আজকের আলোচনা আমরা শুরু করব সরল অসমতা নিয়ে। সরল অসমতা তো বুঝতে পারছেন যে এখানে অসমতার যে কোনো একটা মান বের করতে হয়। হয়তো অজানা রাশি একটা থাকবে, সেটা এক্স হোক অথবা ওয়াই হোক, যেটি হোক আমাদের অসমতার একটা মান বের করতে হবে। ওকে, আমাদের শীটের 7 নম্বর অঙ্ক থেকে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। 7 নম্বর, আমাদের 7 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে লক্ষ্য করুন। ওকে, আমাদের 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে y মাইনাস 3 লেস দেন 5। 9-10 উচ্চতর গণিতের একটি সমস্যা যে y মাইনাস 3 লেস দেন 5, এখানে আমরা এর সমাধান করব। ওকে, সমাধান করার জন্য আমরা যথারীতি কাজ করব 5 প্লাস 3, তার মানে আমাদের এখানে উত্তর আসলো কত? 8। ওকে, এবার লক্ষ্য করেন যে একে সমাধান করতে হবে এবং সমাধান করার পর আমাদের পরীক্ষায় অনেকগুলি উপায়ে এর উত্তর জানতে চাইতে পারে। বলতে পারে সমাধান চেয়েছে, নির্ণয়ের সমাধান কত, অর্থাৎ সমাধান করুন মানে হচ্ছে সমাধান জানতে চেয়েছে। সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, যদি আপনার কাছে পরীক্ষার হলে যদি ব্র্যাকেটে যদি প্রকাশ চায়, যে উত্তর এমন ভাবে দিল যেটা ব্র্যাকেটে প্রকাশ করে দিয়েছে, তাহলে তো আপনি খুব সহজেই উত্তর লিখতে পারবেন। আমরা গত ক্লাসে এই ব্যাপারে কথা বলেছিলাম যে আমরা একে সংখ্যা রেখে প্রকাশ করব। যেহেতু আমাদের এখানে শুধু y এর একটা মান বের করতে হবে, লক্ষ্য করছেন যে আমাদের একটা মান হবে কত? 8। প্রথম আমি যদি সংখ্যা রেখায় টানি, আমরা যদি একটা দেখি কি 8 নেই, তাহলে বলছে যে y এর মান হবে 8 এর চাইতে ছোট। 8 এর চাইতে ছোট মানে কি? এদিকে 6, 5, 4, 3, 2 এরকম আর কি। এরকম কি অসীম পর্যন্ত সে যাবে। অসীম পর্যন্ত গেলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, অর্থাৎ কোথা থেকে? 8 থেকে। 8 থেকে ছোট মানে কি এদিকে যেতেই থাকবে। আমার এতগুলি আঁকার দরকার নেই, আমি জাস্ট যেহেতু পরীক্ষার হলে উত্তরপত্রটাই আমার জন্য জরুরি। আমাদের কত বলছে? 8 বলছে। 8 মানে কি এর থেকে ছোট। এর থেকে ছোট কোন কোন পর্যন্ত যাবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, রাইট? তার মানে আমরা ব্র্যাকেটে প্রকাশ করতে গেলে আমাদের উত্তর হবে মাইনাস ইনফিনিটি 8। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত একটু এস লিখে কমেন্ট করবেন, অথবা আপনি চাইলে এইভাবে দাগিয়ে 1 0 এইভাবে আসতে পারেন। কিন্তু আমাদের এত লম্বা চিত্র আঁকার মানে সরলরেখা আঁকার কোনো যৌক্তিকতা নেই। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে ব্র্যাকেটে প্রকাশটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা ব্র্যাকেটে প্রকাশ করতে চাইলে এভাবে প্রকাশ করব। এখন যদি আপনাকে বলা হয় সেটে প্রকাশ করেন, তাহলে আপনি কিভাবে সেটে প্রকাশ করবেন? এখন সেটে প্রকাশ করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা যদি নরমালি বলি সমাধান সেট, আমরা যদি সেটে প্রকাশ করি, তাহলে আমরা প্রথমত একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেটের পর আমাদের একটা জিনিস জানেন, এগুলি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু বলতে পারি যে এখানে কিন্তু এটা কার মান? y এর মান, অর্থাৎ y এর এই সরলরেখাটা কার? y এর, যে y এর মানটা হচ্ছে 8 এর থেকে ছোট যে কোনো সংখ্যা। তার মানে আমরা বলতে পারি y এর মানগুলো রিয়েল নাম্বারের মাঝেই আছে, y belongs to r, অর্থাৎ y এর মানটা কার মাঝে আছে? যে রিয়েল নাম্বারের ভিতর আছে, অর্থাৎ 8 থেকে 8 এর থেকে ছোট যে কোনো রিয়েল নাম্বার, রাইট? ওকে, এরপর আমরা একটা সাবস্টেট লিখব এভাবে। ওকে, তাহলে y belongs to r such that, এরপর আমরা
যে মানটা আমাদের উত্তর হিসেবে আসছিল সেটাকে লিখবো। ওকে, সেটা কি আসছিল, y লেস দেন 8, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, রাইট? তাহলে আমাদের সমাধান সেট আমাদের প্রকাশ হয়ে গেল। পরীক্ষার হলে এভাবে উত্তর আসতে পারে। বলেন সমাধান সেট বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমাদের এইভাবেও পরীক্ষায় উত্তর আসতে পারে। এবার লক্ষ্য করে আমি আজকে প্রায় অনেক অঙ্কে এই প্রত্যেকটা ধাপে আমি আপনাদের সমাধান করে দেখাবো। শুধু উদ্দেশ্য একটাই, যাতে করে আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে কনফিউজড হওয়ার সুযোগ না থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি একটু যদি আপনাকে মানে আমাদের ব্র্যাকেটও গেল, সরাসরি সমাধান বের করলাম, সমাধান সেটও আমরা বের করলাম, বাস এই কটার ভিতরে আমাদের উত্তর চলে আসবে। ওকে, আমরা এরকম আরো কিছু সমস্যার সমাধান করব। সেটটা আবারও বলছি যে y belongs to r, অর্থাৎ এই belongs to দ্বারা বোঝায় যে r এর অধীনে y আছে, অর্থাৎ r এর মাঝে y আছে। y কি, y এর মানটা হচ্ছে 8 এর থেকে ছোট যে কোনো সংখ্যা, আর রিয়েল নাম্বার কি, যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা তাহলে রিয়েল নাম্বারের মাঝে y এর মানগুলো আছে, এই জিনিসটা দ্বারা এটা দ্বারা বোঝালাম y belongs to r। ওকে, তারপর সাজ দ্যাট, যেন সেখানে শর্তটা কি দিছে, y less than 8, অর্থাৎ এই যে r এর ভিতরে y এর মানটা আছে, y এর মানটা কি হবে, এই শর্তটা হচ্ছে এটা যে 8 এর চাইতে ছোট। ওকে, আগে ইনফিনিটিভ পরে 8 লিখলে কি প্রবলেম হবে? এখানে বুঝতে পারলাম না, আমি তো আগেই ইনফিনিটিভ লিখেছি তারপর 8 লিখেছি, আগে 8, হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। কেন সমস্যা হবে না? কারণ আপনি ছোট থেকে তো বড়র দিকে যাবেন, আপনি ছোট থেকে বড়র দিকে যাবেন, বড় থেকে তো ছোট দিকে যাচ্ছেন না, এই কারণে আগে ছোটটা লিখতে হবে তারপর বড়টা লিখতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরো কিছু অঙ্ক করি, এক অঙ্কেই সব বুঝতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা আরো এগোতে থাকি, আমি পরপর কয়েকটা অঙ্ক সহজ হলেও করে ফেলি। যেমন আমি যদি এখানে 8 নম্বর আপনারা পারবেন, এটাও সেম উত্তর, 9 নম্বরটাও সেম টাইপের। আমি 10 নম্বর অঙ্কটা লিখতেছি। 10 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে 3x minus 2, 2x minus 1 এর সমাধান সেট কোনটা, অর্থাৎ আপনাকে সমাধান সেটটা বের করে দেখাতে হবে। ওকে, এখন তার সাজদেন পর্যন্ত দেওয়া থাকবে। বুঝতে পারেন এই প্রশ্নটা? যেমন আমি অঙ্ক করে যে আপনারা একের পর এক অঙ্কগুলো দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন, রাইট? এবার আসেন আমরা একটু সমাধান করি। 3x 2x কে এই পাশে নিয়ে আসি, -1 এটা ওপাশে নিই 2, তাহলে এখানে x থাকলো আর এখানে 1 থাকলো, রাইট? তাহলে আমরা 1 নম্বর উত্তর বের করব যে সমাধান। তাহলে 1 নম্বর সমাধান যদি আমরা নরমালি বের করি, নির্ণয়ের সমাধান, তাহলে সমাধানটার উত্তর হচ্ছে এটি, অর্থাৎ এটি উত্তর সমাধান। এরপর আমরা দেখব সমাধান সেট। এরপর আমরা ধরুন আমরা সমাধান চাইলে সরাসরি এটি উত্তর, সমাধান সেট যদি আমরা বের করি তাহলে এখানে আমাদের সমাধান সেটটা কি আসবে, এখানে x হচ্ছে আমার রিয়েল নাম্বারের অধীন, আর সেখানে শর্তটা হচ্ছে কি, x এর শর্তটা হচ্ছে যে এটা 1 এর চাইতে বড় হবে। কি হবে? 1 এর চাইতে বড় হবে। ব্যাস, সমাধান সেট গেল। এর উপর আমরা দেখব সংখ্যা রেখায়। আমরা যদি সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখাটা কেন বারবার বলছি, কারণ এটি আপনার বুঝতে সাহায্য করবে। তবে সংখ্যা রেখায় যদি হয়, আমাদের একটা মান আছে কত, 1, 1 এর চাইতে বড়, তার মানে এটা যদি আমি 1 ধরি তাহলে 1 এর চাইতে বড় মানে কি এদিকে হবে। আর এটি যেহেতু সরল অসমতা, তার মানে শুধু একটার মান থাকবে, আরেকটার মান থাকবে কি শুরু 1 থেকে আর শেষ হবে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে
এটি হচ্ছে সংখ্যা রেখায়। এখন যদি আপনি ব্র্যাকেটে প্রকাশ করেন, তাহলে ব্র্যাকেটে প্রকাশটা কি হবে? 1 প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? অর্থাৎ এই হচ্ছে মূলত আমাদের উত্তর। এবার একটু আমাকে কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এটা কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছি, আসলে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, সরি, এটা কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছিলাম, এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, এবার তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, এবার লক্ষ্য করে আমাদের পরবর্তী 11 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। এখানে অনেক অঙ্কই আপনারা পারবেন, আমি যেগুলি একটু ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক সেগুলি নিয়ে একটু চেষ্টা করি। তবে 11 নম্বর রেজাল্টের দিক থেকে আমি একটু অঙ্কটা করব। যেমন 11 নম্বর অঙ্কটা দেখেন, 11 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে যে x প্লাস 1 আমার 1 মাইনাস 2x, 11 নম্বর অঙ্ক। এখন এই অঙ্কটি যদি আমরা সমাধান করি তাহলে এই পাশে আসলে x প্লাস 2x 1 মাইনাস 1, তাহলে আমার আসতেছে কত? 3x, এখানে 0, রাইট? তার মানে ফাইনালি যেটা আসতেছে সেটি হবে উভয় পক্ষকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার 0ই হবে। ওকে, এটি আমাদের আসলো। এবার তাহলে যদি সরাসরি সমাধান মানে উত্তর এটা থাকে তাহলে এটি উত্তর, এখানে কোনো কনফিউশন নেই। আর যদি এটি আমার ব্র্যাকেটে প্রকাশ করতে বলতো তাহলে আমি কিভাবে প্রকাশ করতাম, যে শূন্য না, শূন্যর চাইতে বড়, তার মানে শূন্য না, শূন্যর চাইতে বড় একটা শূন্য হবে, আর এটা হবে কি প্লাস ইনফিনিটি। তাহলে ব্র্যাকেটে প্রকাশ করলে শূন্য না, শূন্যর চাইতে বড়, তাহলে একটা শূন্য আর এটা কি প্লাস ইনফিনিটি। তাহলে এটি হচ্ছে অর্থ। আর শহীদ ভাই এখানে সেকেন্ড ব্র্যাকেট কেবলমাত্র আমাদের সমাধান সেট যখন লিখবো তখন হবে, আর এটিকে যদি আমি সমাধান সেট আকারে লিখি তাহলে আমাদের সমাধান সেট যেটা আসতেছে প্রথমত হচ্ছে আমার এখানে কার মান, x এর মান, x এর মানটা কার অধীনে আছে, কার মাঝে আছে, r এর মাঝে আছে। আমি বলছি কার মাঝে আছে, r এর মাঝে আছে। আর এখানে x এর শর্তটা হচ্ছে মূলত এটা, তার মানে এটি হচ্ছে আমাদের সমাধান সেট। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে কোনো ভাবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। এবার আসেন আমি একটু পরবর্তী ধাপে যাচ্ছি। বলেন এটা বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। আমি অবশ্যই এখন 12 নম্বর অঙ্কটা করব, দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড, ওকে। এবার 12 নম্বর প্রশ্নে আমি দেখুন z হাফ z প্লাস 3, এই অঙ্কটা যদি আমরা সমাধান করি কিভাবে সমাধান করব? এখানে মেইনলি আমরা আগে সমাধান করে নিই সাধারণভাবে। এখানে দেখুন হাফ আছে, তার মানে হাফটাকে তুলে ফেলাটাই এখানে বেটার। হাফকে তুলতে গেলে এর সাথে 2 গুণ করলে হাফ উঠে যাবে, রাইট? তাহলে 2 গুণ করলে যেহেতু আমার হাফ উঠে যাবে, এখন 2 তো শুধু এখানে গুণ করতে পারবো না, আমাকে পুরোটা জুড়ে 2 গুণ করতে হবে। অর্থাৎ এটা একটা পক্ষ, এই পুরোটাই একটা পক্ষ, তাহলে এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। তার মানে এইভাবে না করে আমি সরাসরি এখানে 2z লিখে ফেললাম। ওকে, তারপর আমার লেস দেন অর ইকুয়াল, এরপর 2 কে আমার এই পুরোটার সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে হাফ z প্লাস
এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে 2z তো থাকলোই, এখানে এটার সাথে এটা আমরা গুণ করব। গুণ করলে কি হবে, এটা এটা কাটা যাবে, তার মানে শুধুমাত্র z থাকবে। আবার এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 থাকবে। ক্লিয়ার? এবার লক্ষ্য করে যে আমি এই জেডটাকে যদি এই পাশে আনি তাহলে 2z থেকে একটা z গেলে এই পাশে 6 থাকবে আর এই পাশে শুধু z থাকবে। আপনারা ব্যক্তিগতভাবে যখন করবেন তখন দ্রুত লাইন বাদটা দিয়ে তারপর দ্রুত রেজাল্টে পৌঁছার চেষ্টা করবেন। তার মানে এটা হচ্ছে মূলত আমাদের ক্যালকুলেশন। এখন আপনার যদি এই প্রশ্নটা সমাধান চায় তাহলে উত্তর এটাই, তাহলে সমাধান সমস্যা নেই, এটি হচ্ছে আমাদের সরাসরি উত্তর। এখন যদি আমার সমাধান না চেয়ে ধরেন এইটার রেজাল্টটা যদি ব্র্যাকেটে দেওয়া থাকে, একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবেন যে ব্র্যাকেটে দেওয়া থাকলে এখানকার রেজাল্টটা কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। এখানে দেখেন আমি একটা কথা বলি, সমাধান সেট জানতে চাওয়া হয়েছে, একটু প্রশ্নকর্তার প্রশ্ন ওভাবে সেট করেছে, কিন্তু অপশন দেখে তো আপনি বুঝতে পেরেছেন যে এখানে মূলত কি চাওয়া হয়েছে। মানে আমি বলছি সরাসরি সেট সেট দিয়ে যদি প্রকাশ করা হয় তখন সেকেন্ড ব্র্যাকেটটা, কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এখানে সমাধান সেট যেটা বলা হচ্ছে এটা দ্বারা ওরা যে অপশনটা দিয়েছে আপনি সেটি ফলো করবেন। ওকে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি দেখেন এখানে z এর মানটা 6 এর সমান অথবা তার থেকে ছোট, 6 এর সমান অথবা তার চেয়ে ছোট। এখন এর থেকে ছোট কত হতে পারে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, রাইট? আর 6 এর সমান হতে পারে, তাহলে 6 এর সমান যদি হয় থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে কখনোই আমাদের কি হয় না, থার্ড ব্র্যাকেট হয় না, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ যারা উত্তর এটি লিখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। ক্লিয়ার? আমি আবারও বলছি এখানে যেদিন আফসানা উল্টো করে লিখেছেন, এই উল্টো করে হবে না, একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু পজিটিভ মানে কিন্তু এটা পজিটিভ হবে না, এখানে বলছে কি 6 এর সাথে সমান অথবা 6 এর সাথে ছোট। ছোট মানে কিন্তু এদিকে দেখেন, ছোট মানে কিন্তু ধরেন আমাদের এখানে 6 আছে তাই না, এর সাথে ছোট, ছোট মানে কিন্তু এদিকে, এদিকে মানে কি মাইনাস ইনফিনিটি। বিষয়টা আপনাকে বুঝতে হবে যে এদিকে মানে কি মাইনাস ইনফিনিটি। কথাটা ক্লিয়ার? আর আপনারা যারা গত ক্লাসটি মিস করেছেন তাদের ব্র্যাকেট নিয়ে হয়তো সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই গত ক্লাসটা বার কয়েক দেখে নেবেন। আমি আপনাদের বলেছিলাম যে গত ক্লাসটা দেখার জন্য। এখানে আমি আবারও বলছি এখানে ডিটেলস আলোচনার সুযোগ নেই, আপনাকে অবশ্যই গত ক্লাসটা দেখতে হবে। আমি শুধু বলছি যে এটি যখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কখন হয়, আমাদের ইনফিনিটির সাথে আমরা বলেছি যে কখনোই এখানে থার্ড ব্র্যাকেট হয় না। কথাটা ক্লিয়ার? তাহলে আপু দেখুন এখানে কিন্তু আমি এই ব্যাপারগুলো নিয়ে গত ক্লাসটিতে অনেক লম্বা সময় কথা বলেছি। হ্যাঁ, অনেক লম্বা সময় কথা বলেছি, একটু খেয়াল করে দেখেন যে এখানে 6 আমি আপনাদেরকে কি বলেছিলাম যে যদি ইকুয়াল লেস দেন অর ইকুয়াল অথবা যদি এরকম থাকে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব যে সংখ্যার সাথে থাকবে। এখানে 6 এর সাথে কি বলছে, 6 কে দেখেন 6 z হচ্ছে কি লেস দেন 6 অর ইকুয়াল, তার মানে কি 6 এর সাথে আমরা কি ইউজ করব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর ইনফিনিটির সাথে আমাদের থার্ড ব্র্যাকেট কখনোই ইউজ হবে না, তার মানে কি এটা অলওয়েজ আমাদের কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ক্লিয়ার? ওকে, এখানে স্যার মাইনাস ইনফিনিটি কেন প্লাস না হয়, দেখুন লজিকটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি মাইনাস প্লাসই কেন ভাবতেছেন, প্লাস ভাবার কোনো আপনার পূর্ব কোনো সিদ্ধান্ত মাথায় রেখে গণিত করা যাবে না, আপনাকে ইনস্ট্যান্ট লজিককে সামনে রেখে গণিত করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা?
আপনি পূর্বের চিন্তা অবশ্যই আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখানে যুক্তি কি বলছে? যুক্তি বলছে যে এই জ্যাকটা কি হবে 6 এর সাথে ছোট মানে কি এদিকে যাবে না এদিকে যাবে? আপু বলেন তো, ছোট মানে কি 6 এর ছোট এদিকে যাবে না ডান দিকে যাবে? এখন যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন, যদি ডান দিকে না গিয়ে বাম দিকে যায় তাহলে বাম দিকে কোন পর্যন্ত থাকবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত, কারণ এটার কোনো সীমা নেই, রাইট? তাহলে তো আমার অবশ্যই মাইনাস আসবে। আমার প্লাস কখন আসতো? যদি 6 এর সাথে বড় হতো। প্লাস কখন হতো? যদি 6 এর সাথে বড় হতো। কথাটা ক্লিয়ার? আমি কেন প্রথম ক্লাসটির কথা বলছি, কারণ হচ্ছে যে দেখুন, আপনারা যখন এই ভিডিওটাই পরবর্তীতে আবার দেখতে যাবেন তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। কেন লাগবে না? কারণ একই কথা বারবার অনেকবার আমি রিপিট করতেছি। তারপর আপনাদের উচিত হচ্ছে যে পার্সোনালি একটা ভিডিও যখন আমি বেসিকগুলি নিয়ে কথা বলি আপনি অনেকবার সেটা মানে দেখেন। কেন দেখবেন? কারণ হচ্ছে পরবর্তীতে এই ভিডিওটা যখন আপনি দেখতে যাবেন আপনি বিরক্তি ফিল করবেন যে একই কথা বারবার চলে আসছে। এমনিতেই যদিও আমি একই কথা অনেকবার বলি। ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু বুঝতে পারলে তাহলে ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে আমরা আরো পরের অঙ্কটা তাহলে একটু সমাধান করি তাহলে। ওকে, এখন আসেন আমরা পরের অঙ্কটা একটু দেখি। 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে 13 13 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে x লেস দেন অর ইকুয়াল x/3। যদিও এটা সেম অঙ্ক পূর্বের অঙ্কের মতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেকেই আছেন বেসিকে অনেক বেশি দুর্বল, তো বারবার কথা বলার চাইতে সেম অঙ্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কিন্তু এখানে 3 গুণ করলে এটা হরটা চলে যাবে, তাহলে 3x হবে আর এখানে হবে x আর এখানে হবে 3 4 12। ওকে, বুঝতেই তো পারছেন উভয় পক্ষকে আমি কি করলাম 3 দ্বারা গুণ করলাম। এবার আমরা 3x এই মাইনাস x এই পাশে আসবে, এই পাশে 12, তাহলে 12x সরি 2x এই পাশে 12, তাহলে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি। ওকে, এটি হচ্ছে আমাদের সমাধান। এবার যদি আমি এটাকে ব্র্যাকেটে প্রকাশ করতে চাই তাহলে দেখেন এটার মানেটা কি বলতেছে? মানে বলতেছে যে x টা হচ্ছে কি স্কয়ার সাথে ছোট অথবা আমার সমান, অথবা সমান। তার মানে ছোট যদি হয় স্কয়ার সাথে যদি ছোট হয় তাহলে কি নিশ্চয়ই এদিকে যাবে, এদিকে গেলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এখানে কি হতে পারে 6 এর সমানও হতে পারে, তার মানে কি আমাদের এটাও ভরাট হবে। আমি যদি সংখ্যা রেখাটা আঁকি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। যে এখানে বলছে 6 এর সমান সমান যদি হয় তাহলে আমরা একটু ভরাট করে দিই, রাইট? অথবা কি ছোট, তাহলে ছোট হলে আমরা এইভাবে এটা ভরাট করি মোটা করি। তাহলে ছোট কোন পর্যন্ত ছোট হতে পারে? এটা কোনো সীমা নাই, এই কারণে মাইনাস ইনফিনিটি দ্বারা আমরা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে এখানে যেহেতু আমাদের ইকুয়াল আছে এই কারণে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। ক্লিয়ার? তার মানে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তবু আপনারা একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ। তবু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, দ্রুত একটু কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়। গুড। এবার
আমরা যে কাজটা করব, 14 নম্বর অঙ্কটা একটু দেখব। 14 নম্বর অঙ্কটা সেম হলেও আমি শুধুমাত্র উত্তরের জন্য বারবার সেম অঙ্ক করতেছি, এই উত্তরের একটু একটু ভিন্নতা যেখানে পাচ্ছি সেটি সমাধান করার চেষ্টা করতেছি। 2 মাইনাস 2x, ওকে। এই অঙ্কটা আমরা দেখব, এটি যদি আমরা নর্মালি সমাধান করি তাহলে কি হবে, এটা এ পাশে নিয়ে নিতে পারি, রাইট, অথবা 2x এ পাশে নিয়ে এটা এ পাশে নিতে পারি। 2x এ পাশে নিয়ে আমরা যদি এটাকে এ পাশে নিই তাহলে 2 মাইনাস কি হচ্ছে আমাদের 8 হচ্ছে, রাইট। আপনি এভাবে চাইলেও আপনি করতে পারেন, তবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে একসাথে করলে আপনাদের দ্বন্দ্ব লেগে যাবে, ওকে। আপনারা নর্মালি দেখেন যে এটাকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি, যেহেতু এক্স এর সাথে মাইনাস আছে ওটা ওখানেই থাক, তাহলে মাইনাস 2x রয়ে যাচ্ছে। তবে আমরা মাইনাসটা আগে তুলে ফেলি। মাইনাসকে এই পাশে আমার 6 যেহেতু আছে, এবার মাইনাসকে তুলতে হলে মাইনাস সংখ্যা দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে এটা -6 হবে, এটা কি হবে, আমি এটা হবে কি 2, অথবা আমি আপনাদের এটা সলভ করেও দেখাতে পারি, তবে আমাদের চিহ্নটা বদলে যাবে। সহজ কথা হচ্ছে আমাদের চিহ্নটা বদলে যাবে। তাহলে চিহ্নটা যদি লক্ষ্য করে দেখেন, আমরা বলেছি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্ন বদলে যায়। তাহলে এখানে 6 এর সাথে যদি -1 দ্বারা গুণ করি তাহলে 2x - 1, রাইট। তাহলে কিন্তু চিহ্ন আমার এটা রাখা যাবে না, তাহলে চিহ্নটা বদলে যাবে। চিহ্ন বদলে গেলে এখানে -6 এই পাশে হচ্ছে 2x। এখন আমি এটা নরমালি উভয় পক্ষটাকে চেঞ্জ করে নেব, কারণ উভয় পক্ষকে আমি নরমালি কি করে নেব, চেঞ্জ করে নেব। এটা যদি 2x এর পাশে নেই, আমি কিন্তু আগের নিয়মে যে করছিলাম ওভাবে কিন্তু অঙ্কটা হতো। কথাটা ক্লিয়ার? আপনারা জানেন যে পক্ষ চেঞ্জ করার সাথে সাথে আমার চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। যদিও এটা আমার জন্য জটিল হয়ে গেল, যেটা পূর্বেরটা আমার জন্য আরেকটু সহজ হতো, ওকে। তাহলে এখানে দেখেন আবারও আমি পক্ষ চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে x যদি ওপাশে নিয়ে নেই, লক্ষ্য করে যে x যদি ওপাশে নিয়ে নেই তাহলে আমার কত দাঁড়াচ্ছে -6, 2, তাহলে এখানে x -3, অর্থাৎ ফাইনালি এটা দাঁড়াচ্ছে। এখন এটা যদি দাঁড়ায় তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, বিষয়টা বোঝার চেষ্টা করেন যে x এর যে মানটা এটা -3 এর চাইতে বড়। ভালো করে খেয়াল করেন, -3 এর চাইতে বড়, তার মানে এবার আমার পজিটিভ দিকে যাবে। কোন দিকে যাবে, যে ধরেন এটা যদি আমার -3 হয়, এবার বলছে এর চাইতে বড়, তার মানে এবার কিন্তু আমার ডানে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, ডানের দিকে যাচ্ছে। ডানের দিকে যেতে 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 অসীম পর্যন্ত যাবে, তার মানে +ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে এবার আমাদের ব্র্যাকেটের রেজাল্টটা কি হবে, 3, এখানে ইকুয়াল থাকাতে এটা আমাদের থার্ড ব্র্যাকেট আমরা লিখব। আর অসীম পর্যন্ত আমাদের ইনফিনিটিভ বা প্লাস ইনফিনিটিভ যেটাই লেখেন পরীক্ষার হলে যেভাবে থাকবে এটাই লেখেন, ঠিক আছে। তার মানে এটা কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট হবে না, আমাদের কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। ক্লিয়ার? বলে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। আর আপনি সরাসরি যদি এটা চেঞ্জ করতেন সেটা আরো শর্ট টাইমে হতো। যাই হোক, যেটা সমাধান করেছি তো করেছি, আপনি আপনার মতো সমাধান করে নেবেন, কারণ এখানে যে দুইবার পক্ষ চেঞ্জ করতে হবে এটা পড়ে এসে বোঝা গেছে, ওকে। ওকে, তাহলে আমরা পরের ধাপে যাচ্ছি। পনেরো নম্বর অঙ্কটা দেখেন, 15 নম্বর।
15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5 3 minus 2t 3 4 minus 3t। ওকে, এবার আপনি স্বাভাবিক নিয়মে সমাধান করেন, এর জন্য তাড়াহুড়ার কিছু নেই। 3 × 15, 5 × 10 t, এরপর স্বাভাবিক নিয়মে 3 × 4 = 12, 3 × 3 = 9। আপনি যদি এটাকে ওপাশে নেন প্লাস আসবে, তাহলে আপনার মাইনাস নিয়ে কোনো জটিলতায় পড়তে হবে না। আমি এটাই করি, কারণ হচ্ছে মাইনাস নিয়ে জটিলতা করে লাভ কি। তাহলে 12টা এই পাশে নিয়ে নিচ্ছি, আর এটা -9t তো আগেই আছে, এখানে 10t। তাহলে এখানে আমার 3 থাকতেছে, আর এখানে শুধুমাত্র একটা t থাকতেছে, রাইট? এটাকে আমি পক্ষ চেঞ্জ করব। তাহলে টিটা এই পাশে যদি আনি, তাহলে চিহ্নটাও একসাথে চেঞ্জ হবে, যেহেতু আমি টোটাল পক্ষটাকে চেঞ্জ করতেছি। ওকে, তাহলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এখন এই অঙ্কে কি বোঝানো হচ্ছে, যে টি এর মানটা 3 এর চাইতে বড়। তাহলে 3 এর চাইতে বড় মানে কি বোঝা যাচ্ছে? বুঝেন, এটা হচ্ছে 3 এর চাইতে বড় অথবা সমান, রাইট? তাহলে এটা এদিকে যাবে না, বলেন এদিকে যাবে কিনা? এদিকে যদি যায়, তাহলে এটা কি প্লাস অসীম পর্যন্ত যাবে না? প্লাস অসীম পর্যন্ত যদি হয়, তাহলে আমার এটি যেহেতু সমান কনসেপ্টও দেখা যাচ্ছে, তাহলে 3 আর হচ্ছে কি ইনফিনিটি। দেখেন বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমি শুধু ফার্স্ট ব্র্যাকেটটাকে অনেক বেশি প্রায়োরিটি, মানে ব্র্যাকেটের প্রকাশটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আপনাদের এখানেই বড় একটা সমস্যা হয়। দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর, তাহলে 16 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে x by 3, x by 4, x by 5, 47 by 60। আমাদের এই অঙ্কটার সমাধান বের করতে হবে। আমরা যদি সমাধান বের করি, প্রথমত এটা লসাগু করে 1 করে ফেলি। লসাগু করলে এখানে 60 লসাগু হবে, তাহলে 3 × 20 = 60, তার মানে 20x, তাহলে 4 × 15, তার মানে 15x, এটি হচ্ছে আমার 5 × 12, তার মানে 12x। ওকে, এবার আমরা এটা যদি যোগ করি 35, 45, 47, অর্থাৎ x হচ্ছে কয়টা? 47টা। ওকে, আমরা এই পাশে 47 পাচ্ছি, তাহলে এক কাজ করতে পারি, আমরা যেমন 60 60 আগে বাদ দিয়ে দিতে পারি 60 গুণ করে, তাহলে এই পাশে হচ্ছে 47x, এই পাশে হচ্ছে 47। এবার 47 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি। যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে থাকবে x, ও পাশে থাকবে y। ক্লিয়ার? অথবা এখানে এই দুটো কাজকে একসাথে করতে পারতেন, 47x 60, একে দিয়ে 60/47 যদি উভয় পক্ষকে গুণ করতেন, তাহলে উত্তর হয়ে যেত যে 47/60, 60/47 দ্বারা যদি গুণ করতেন, তাহলে এটা এটা কাটা যেত, তাহলে এটা এটা কাটা যেত, এটা, তাহলে x এখানে 1 থাকতো, রাইট?
এটিও আপনি পারতেন। তো যাই হোক, একভাবে করলেই হলো, সেটি সমস্যা না। এখন লক্ষ্য করে যে আমাদের এখানে এটার রেজাল্টটা আমরা কিভাবে লিখবো, একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে 16 নাম্বার অঙ্কটার আমার ব্র্যাকেটে প্রকাশটা কি হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন 16 নাম্বারটা একটু কমেন্টে জানিয়ে দিন। ষোলো নাম্বারটা একটু কমেন্টে জানিয়ে দিন যে এটা কি হবে। ওকে, 1 যেহেতু একের চেয়ে বড়, তার মানে 1 ইনফিনিটি হবে। এবং এখানে ব্র্যাকেটের ক্ষেত্রে যেহেতু আমার ইকুয়াল নেই, তার মানে কি দুটোই ফার্স্ট ব্র্যাকেট হবে। এখানে জেরিন অপশনে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছেন, আসলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, সরি থার্ড ব্র্যাকেট ইউজ করছেন, থার্ড ব্র্যাকেট হবে না, কারণ এখানে ইকুয়াল নেই। খেয়াল করেন, ইকুয়াল থাকলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আপনি অবশ্যই প্রথম ক্লাসটা আবার একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, এবারে আমরা দ্বিঘাত অসমতায় চলে যাব। দ্বিঘাত অসমতার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ঘাত চেনেন তো, দ্বিঘাত চেনেন তো? এই নিয়ে কিন্তু আমি সমীকরণে কথা বলেছি যে দ্বিঘাত সমীকরণ মানে যে অজানা রাশিটার উপর পাওয়ার 2 থাকে, আর দ্বিঘাত অসমতা মানে এখানে অসমতাটার উপর আমার কি অজানা রাশির পাওয়ারটা 2 থাকবে। অর্থাৎ এখানে যদি x ধরি, x এর পর যা থাকবে সেটি হচ্ছে ঘাত। 2 থাকলে দ্বিঘাত, 3 থাকলে এভাবে বাড়তে থাকবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 20 নম্বর অঙ্ক দিয়ে আলোচনা করি আর কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। 20 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x 6, রাইট? তবে এখানে বলা হচ্ছে শূন্যের চাইতে ছোট। আমাদের দুটো কনসেপ্ট থাকতে পারে। একটা কনসেপ্ট থাকতে পারে যেমন এখানে শূন্যের চাইতে ছোট কনসেপ্ট দেওয়া হয়েছে, আরেকটা কনসেপ্ট ধরেন আমাদের শূন্যের চাইতে বড় কনসেপ্ট থাকতে পারে। এই দুটো কনসেপ্ট একটু মাথায় রাখেন, অথবা শূন্যের সমান, অথবা তার চাইতে ছোট, অথবা শূন্যের বড়, অথবা তার চাইতে ছোট। এই দুটো কনসেপ্ট আমাদের থাকতে পারে। অর্থাৎ টোটাল কনসেপ্টটাই শূন্যের চাইতে কি বড়, অথবা টোটাল কনসেপ্টটাই এখানে শূন্যের চাইতে কি ছোট। ওকে, কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে দুটো কনসেপ্ট থাকতে পারে, একটা হচ্ছে শূন্যের চাইতে বড় অথবা শূন্যের চাইতে ছোট টোটাল। এই দুটো কনসেপ্টের ক্ষেত্রে আমরা দুটো নিয়ম ফলো করব, একটু ভালো করে মাথায় রাখবেন। তবে আমরা প্রথমেই শূন্যের চাইতে ছোট যেটা, এটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা যখন আমরা সমাধান করব, নরমালি মিডল ফ্যাক্টর যেভাবে করি 3x 2x প্লাস 6 শূন্য, তাহলে x কমন হলে x মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন হলে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 আবার x মাইনাস 2 এটি শূন্যের চেয়ে ছোট। এখন এইটুকু আপনারা যথারীতি সমাধান করবেন। এবার আমি আপনাদেরকে একটা কৌশল শেখাচ্ছি, তার আগে একটু মাথায় আছে তো এটা কি দ্বিঘাত অসমতা। কি দ্বিঘাত অসমতা, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা কিসের সমাধান করছি? দ্বিঘাত। তার মানে কি এখানে x এর দুটো মান আসবে। কয়টা মান আসবে? দুটো মান আসবে। প্লিজ এইটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্ট করুন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আমি এখন খুবই স্লোলি আগাবো।
আপনারা কমেন্ট করবেন, তারপর আমি আগাবো। ওকে, এবার দেখেন আমরা এই জায়গায় প্রথমত এখন যে অঙ্কটা সমাধান করব, ডিটেল সমাধানে আমি যাব না, যেটা রিটেন সমাধান। আমি এই জায়গায় একটা টেকনিক ভিত্তিক আলোচনা করব, কারণ এই জাতীয় অঙ্কের রেজাল্ট বের করাটাই সবার জন্য কঠিন মনে হয়। তার মানে আমি এখানে ডিটেলস আলোচনায় না গিয়ে টেকনিক ভিত্তিক আলোচনায় যাচ্ছি, যাতে করে রেজাল্ট বের করতে আপনার সমস্যা না হয়। ক্লিয়ার? ওকে, সেটা হচ্ছে আপনি অসমতার এই অঙ্কে এই জায়গায় আসার পর আপনি একটা সমীকরণের আশ্রয় নেবেন। সমীকরণের আশ্রয়টা কিভাবে নেবেন? সেটা হচ্ছে x - 3 সমান 0 ধরবেন, x মাইনাস পরেরটার জন্য 0 ধরবেন। আসলে তো এটা অসমতার অঙ্ক, কিন্তু আমাদের টেকনিক অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে এই দুটোকে সমীকরণ আকারে লিখবো, যে x - 3 সমান 0, x - 2 সমান 0। ক্লিয়ার? তখন আমরা সমীকরণে ধরলে এখানে x এর একটা মান পাবো, যেমন এখানে 3 পাইছি, এখানে x এর একটা মান 2 পাচ্ছি। ক্লিয়ার? এখন আপনারা একটু কমেন্ট করবেন যে x এর দুটো যে মান আমরা পাচ্ছি টেকনিকে, এই দুটো মানে ছোট কোনটা বড় কোনটা, একটু কমেন্ট করেন। এই দুটো মানে ছোট কোনটা বড় কোনটা, খুব দ্রুত একটু কমেন্ট করেন। ওকে, এখন আমি আপনাদের একটি সহজ একটা আইডিয়া দিচ্ছি, সেটি হচ্ছে যখন এই টোটালটায় শূন্যের চাইতে কি থাকবে, ছোট থাকবে। ওকে, শূন্যের চাইতে কি থাকবে, ছোট থাকবে, তখন আপনি যে কাজটা করবেন, একটা স্ট্রাকচার ইউজ করবেন। স্ট্রাকচারটা এরকম, যে ভালো করে খেয়াল করে এই স্ট্রাকচারটা ব্যবহার করবে। এখন এই স্ট্রাকচারটা কিভাবে ব্যবহার করবে, যে এটা ছোট থেকে বড় দিকে সাজাবে। কারণ দেখেন এখানে প্রথমত ছোটটা লিখবে, তারপর এখানে বড়টা লিখবে, বেশ উত্তর সাজানো হয়ে যাবে। দেখেন এখানে ছোট কোনটা, 2, তাহলে বড় কোনটা, 3। দেখুন আমরা উত্তর পেয়ে গেছি, এটি আমাদের উত্তর। ক্লিয়ার? তাহলে আমরা ছোটর দিক থেকে বড়, আর যদি এটা সংখ্যা রেখে চিন্তা করেন, উত্তর বের করার পরেও যদি আপনি লজিক খুঁজেন, দেখেন এখানে মূলত এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যেটা রেজাল্ট আসে, ধরেন এখানে 2 আছে আর 3 আছে, এটা হচ্ছে 2, এটা 3। আসলে এর মানে হচ্ছে x এর মানটা 2 এর চাইতে বড়, আবার 3 এর চাইতে ছোট, মানে এদিক থেকে বড় এদিক থেকে ছোট। তার মানে এই মানটা এই দুটোর মাঝে। কথাটা ক্লিয়ার? এই দুটোর মাঝে, অর্থাৎ 2 এর চাইতে বড়, কত বড় এটা বলা হয় না, আবার 3 এর চাইতে ছোট, তার মানে কি এটার মাঝে। কথাটা ক্লিয়ার? তো এই জাতীয় অঙ্কে আমি আবারও বলছি যে আপনি জাস্ট এই স্ট্রাকচারটা ইউজ করবেন, কখন, যখন এটা টোটালটাই শূন্যের চাইতে ছোট থাকবে, অথবা আপনি চিহ্ন দিয়েও মনে রাখতে পারেন এটি, অথবা এমনটা যদি থাকে, যে এটা শূন্য দিয়ে যদি এমনটা থাকে, তাহলে আমরা কি করব, যে এটার এই টোটাল অসমতাটা যদি আমাদের ছোট থাকে শূন্যের চাইতে, তাহলে এইভাবে আমরা ছোট, তারপর x, তারপর বড়টা লিখব। ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? এতটুকু যদি বুঝতে পারেন, আপনি কিন্তু অনেক জটিল একটা সমস্যার সমাধান করে ফেললেন। এখন এবার আমাদের পালাটা হচ্ছে একে কিভাবে দুটো রেজাল্ট
আমরা কিন্তু যখন সরল অসমতার ক্ষেত্রে সমাধান করেছি তখন একটা শুধু অজানা রাশির মান আমরা সংখ্যা রেখায় অ্যাপ্লাই করেছি এবং ব্র্যাকেটে একটার মানে আমরা দিয়ে লিখেছি। কিন্তু এবার দ্বিঘাত অসমতায় আমার x এর দুটো মান পাচ্ছি, যে 2 এর চাইতে বড় একটা 3 এর চাইতে ছোট। তাহলে এই মানটাকে আপনি ব্র্যাকেটে কিভাবে অ্যাপ্লাই করবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি কিভাবে ব্র্যাকেটে অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে, ভালো করে খেয়াল করে, প্রথমত আপনাকে দেখতে হবে যে এটা কি 2 এর চাইতে বড়, তার মানে শুরুটা কোথা থেকে, 2 থেকে। আবার এই পাশে আমার একটা বাউন্ডারি দেওয়া আছে, কত, 3, কিন্তু আগে দেওয়া ছিল না, এই কারণে আমরা কি করতাম, প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখতাম। কি করতাম, প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখতাম। ক্লিয়ার? তো তখন আমাদের রেজাল্ট হতো এরকম, এরকম হতো, রাইট? বাট এবার আমার সীমানাটা দেওয়া আছে যে পরেরটা কতর মাঝে, 3 এর মাঝে, তার মানে 2,3, আর দুটোই যেহেতু আমার কি এখানে কি এটা 3 না এটা 2 না, এদের মাঝে, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? যদি এখানে অর ইকুয়াল থাকতো তাহলে আমি কি করতাম, থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। ক্লিয়ার? তাহলে আগের অঙ্কের সীমা দেওয়া ছিল না সরল অসমতার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ইনফিনিটি হতো। এবার সীমাটা দেওয়া আছে কত, 3, 2 থেকে শুরু, 3 এর মাঝে, এই কারণে আমার উত্তরটা কি হবে, 2,3। বলেন ব্র্যাকেটে প্রকাশটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন প্লিজ। আমরা আরো একটু অঙ্ক করি, আজকে তো আমাদের কাজই হচ্ছে অঙ্ক করা। দেখি আমি 21 নম্বরের অঙ্কটা করি, তাহলে আপনাদের আরো আইডিয়া ক্লিয়ার হবে, আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। 21 নম্বর অঙ্কটা দেখেন। 21 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে x² - 5x + 6 0। এটাও কিন্তু আমাদের কি হচ্ছে, এই টোটালটা কিন্তু আমার কি এটার তুলনায় ছোট অথবা ইকুয়াল। এখানে রেজাল্টটা তো আগের মতোই আসবে, যে x তখন -3 আসছিল, তারপর আরেকটা x - 2 আসছিল। আমি আর এইটুকু সমাধান করলাম না। এবার দেখেন আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করব। আমাদের টেকনিকটা দেখেন, টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে এখানে x এটা, x - 2 সমান এটা, সুতরাং এখানে x আমরা 3 পাচ্ছি, এখানে x 2 পাচ্ছি। বেশ, আমাদের এবার যে কাজটা করতে হবে, আগে যদি টোটালটাই ছোট হয় তাহলে আমরা ছোট থেকে x, যেহেতু এটা ইকুয়াল আছে তাহলে আমরা ইকুয়ালটা বসিয়ে দেব, তারপর আমরা বড় লিখব। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটার রেজাল্টটা কি হবে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এটার রেজাল্টটা কি লিখবেন দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, দ্রুত কমেন্টে জানিয়ে দিন এটার রেজাল্টটা কি হবে। টাইপ করা যাচ্ছে না তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে দিচ্ছি। দেখেন এটা ছোট হবে, তার মানে এই ছোটটা কোনটা, 2। ওকে, তারপর x বড় কোনটা, 3। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। পরীক্ষার হলে হুবহু উত্তর পেয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে
যদি আমাদের এই জায়গাটা ব্র্যাকেটে চায়, তাই ব্র্যাকেটের উত্তরটা দিয়ে দিন। ব্র্যাকেটে হলে কি হবে, খুব দ্রুত লেখেন। আমাদের ব্র্যাকেট যদি হয় তাহলে ব্র্যাকেটের উত্তরটা কি হবে, খুব দ্রুত কমেন্টে লেখেন। ব্র্যাকেটের উত্তরটা এখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দুটোই আছে, আমাদের দুটোই হবে না, যে কোনো একটা হবে, রাইট? এখানে দেখেন এই জায়গায় আপনি কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করেন। এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে 2 এর চাইতে বড় অথবা সমান, 3 এর চাইতে ছোট অথবা সমান। তার মানে আপনি যদি সংখ্যা রেখায় চিন্তা করেন তাহলে 2 আর 3 যদি দেখেন, আগের ছোটটা তারপর বড়টা, এটা সমান হতে পারে, রাইট? অথবা তার চেয়ে বড় হতে পারে। যে সমান অথবা তার চেয়ে বড় যদি হয় এর মাঝে রেজাল্টটা আছে। তাহলে সমান যদি হয় অর্থাৎ লেস দেন অর ইকুয়াল যদি থাকে, তাহলে আমরা কি করব, এটাকে আমরা এটাকে কি করব, স্বাভাবিকভাবে আমাদের থার্ড ব্র্যাকেট হবে 2, আর সীমাটা দেওয়া আছে, চূড়ান্ত সীমাটা কত, 3। এই উত্তর খুবই সহজ। যারা ফার্স্ট ব্র্যাকেট লিখেছিলেন তারা একটু ঝালিয়ে নেন। তাহলে এই ব্যাপারে কারো কোনো ডাউট আপাতত আছে কিনা? আমি আরো একটি নিয়ম আছে যেটা এই অংশটা এর তুলনায় বড় হবে, সেটি নিয়ে এখন কথা বলবো। ওকে, বলেন এখন এই ধাপটাতে, এই দুটো ধাপ, একটা ধাপ পড়িয়েছি আর একটা ধাপ পড়াবো, এর বাইরে প্রশ্ন হবে না, কথাটা ক্লিয়ার? আপনারা দেখবেন অসমতার অঙ্ক করতে করতে একদম মাথা টাথা নষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস ইনশাল্লাহ এই ক্লাসগুলো যদি একাধিকবার দেখেন আপনার কখনোই অসমতার উত্তর নিয়ে কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমি একটু পরের ধাপটাতে যাচ্ছি। আর আপনাদের কাছে যদি ম্যাথ টিউটর বইটা না থাকে, আমার আপনাদের ইভেন যদি আর্থিক সমস্যা না থাকে, এই বইটা সংগ্রহ করে নিতে পারে। এই কারণে নিতে পারেন কারণ এই কথাগুলো অনেক সুন্দর করে নোট করে দেওয়া আছে, তাহলে অনেকদিন পরে হলেও আপনারা কি এটা মনে মানে দেখার সুযোগ পাবেন। ওকে, তাহলে 22 নম্বর অঙ্কটা আমরা দেখব। 22 নম্বর অঙ্ক, আমাদের 22 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, এই টোটালটাই শূন্যের চাইতে কি বড়। আর শূন্যের চাইতে বড় যদি হয়, আমরা যদি হিসাবটা করি 2x মাইনাস এক্স 2, তাহলে x x প্লাস 2 x প্লাস 2, তাহলে x প্লাস 2 x মাইনাস 1। এবার ওই টেকনিকটি আপনি অ্যাপ্লাই করবেন যে টেকনিকটা আমরা আগে অ্যাপ্লাই করেছিলাম। তাহলে এটাকে যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে একটা পাচ্ছি কি x সমান সমান মাইনাস 2, আরেকটা পাচ্ছি x সমান সমান প্লাস 1, যে আমরা দুটো পাচ্ছি। এবার আপনি একটু আমাকে কমেন্ট করুন যে এখানে এই জায়গাটা আপনি x এর দুটো মান আসছে, এই দুটো মান এর মাঝে ছোট কোনটা বড় কোনটা একটু কমেন্টে জানান। এই দুটো মান ছোট কোনটা বড় কোনটা একটু কমেন্টে জানান। এখানে ছোট হচ্ছে মাইনাস 2, ছোট হচ্ছে কি মাইনাস 2। ওকে, তাহলে চলুন আমরা কনসেপ্টটাকে একটু বোঝানোর চেষ্টা করি।
ওকে, এখন যদি আপনি এটাকে যদি দাঁড় করাতে চান, স্বাভাবিকভাবে ধরেন এইভাবে দাঁড় করালেন, তাই না? অথবা যদি এইভাবে দাঁড় করান, হুম, তাহলে এক্স কে বড় রেখে যদি মানে এক্স এর সাথে ছোট চিন্তা করেন, তাহলে এক্স এর চাইতে দেখেন এখানে কিন্তু এই সাইন দিয়ে আপনাকে সাইনটা যেহেতু এটা আসছে, এটাতে যদি দাঁড় করাতে চান, অথবা যদি আগের প্যাটার্নে যদি দাঁড় করাতে চান, তাহলে কি ঘটতে পারে? ধরেন এখানে আহ, আমাদের কি হবে, খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে ছোট, তাই না? ওকে, একটু লক্ষ্য করে, এটা হচ্ছে আমাদের বড়। কিন্তু আপনি কিন্তু এই অঙ্কটা এভাবে হয়তো যদি চিন্তা করেন যে এক্স -2, এক্স এর মান হচ্ছে কি -2 এর চাইতে বড়, আবার 1 এর চাইতে ছোট, কিন্তু এইভাবে আপনি দাঁড় করাতে পারবেন না। এর একটা অন্যতম কারণ আমি একটু আপনাদেরকে বলি, অঙ্কটা তো আমরা শর্টকাটে করতেছি। অঙ্কটা কিসে করতেছি? শর্টকাটে করতেছি। শর্টকাটে করার কারণে আপনারা মৌলিক কিছু চিন্তা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, যার কারণে এটার লজিকটা বোঝাতে গেলে আমাকে মূলে ফেরত যেতে হবে। কিন্তু আমি মূলে এই পয়েন্টে ফিরতে চাচ্ছি না, কারণ তাহলে আমাকে আরো অনেক লম্বা সময় আলোচনা করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি তারপরেও যদি এখানে একটুখানি কাজ করি, এই লাইনটা নিয়ে, যে x+2 যেটা আছে, এটাকে যদি আমরা এভাবে একটুখানি চিন্তা করি, ওকে, বোর্ডে কেটে যাচ্ছে কিনা এটাও একটু দেখতে হয়। ওকে, ঠিক আছে। এখন এটাকে যদি এই লাইনের পর যদি এটা শূন্যের চাইতে বড়, এটাও শূন্যের চাইতে বড়, তাহলে এখানে দেখি এক্স এর এরিয়াটা কোনটা আসে। দেখেন এখানে এক্স এর এরিয়াটা আছে যেটা, যে এক্স এর মানটা হবে -2 এর চাইতে কি বড়, এক্স এর মানটা হবে -2 এর চাইতে বড়। আবার লক্ষ্য করে দেখেন এখানে আসতেছে কত, আমার 1 এর চাইতে বড়। আবার কত আসতেছে, যে এখানে এক্স এর মানটা আসতেছে -2 এর চাইতে বড়। আহ, একটুখানি এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, এখানে তাহলে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে x এর মানটা কি আসতেছে -2 এর চাইতে বড়, আবার x এর মানটা এখানে 1 এর চাইতে বড়। ওকে, একটু খেয়াল করেন, এখন যদি আপনি এটাকে দাঁড় করাতে চান, এটা কিভাবে দাঁড় করাবেন? ধরেন আমার যদি -2, আবার এখানে যদি আমি 1 ধরি, লক্ষ্য করে দেখেন, তাহলে আমার এক্স এর মান বড় হয়ে যাচ্ছে, এখান থেকে এটা বড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় দুটো কনসেপ্ট একসাথে আমি গুলিয়ে ফেলতেছি, হ্যাঁ। আর দুটো কনসেপ্ট একসাথে মেশাতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আপনার কাছে জটিল মনে হবে, না হয় আমি জটিল করে ফেলবো। কথা বুঝতে পারছেন কিনা? কারণ শুরু থেকে যেহেতু কনসেপ্টটা আলোচনা করিনি। আপনারা কি বলেন, আগে শর্টকাটটা কি শেষ করবো নাকি একটু আপনারা একটু কমেন্টে বলেন প্লিজ। আপনারা একটু কমেন্টে বলেন।
ওকে, তাহলে আমার মনে হয় যে ওকে ওকে আমার মনে হচ্ছে কনসেপ্টটা নিয়ে এদিকে আগাতে গেলে আমাকে আবার পিছনে অনেকগুলি কথা আমাকে শেয়ার করতে হবে। আপাতত এইটুকু দেখেন, শর্টকাটটা শেষ করেছি, শর্টকাটটা আগে শেষ করে দিই। এখন এই জায়গায় আপনার যদি এমনটা আসে, এমনটা আসার পর ছোট্ট একটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন। কথা বুঝতে পারছেন কিনা? দেখুন, ওকে ওকে খেয়াল করে দেখেন, আমরা যদি এই কনসেপ্টটাকে একটু ভালো করে শেয়ার করি, একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের ছোট্ট একটা কনসেপ্ট শুধু মাথায় রাখবেন যে এক্স এর ক্ষেত্রে, লক্ষ্য করে দেখেন যে এক্স এর ক্ষেত্রে যে আমাদের স্বাভাবিকভাবে যদি এক্স এর মানটা ছোট হয়, যেমন এখানে এক্স এর মানটা ছোট, তাহলে ছোট মানটা আপনি লিখবেন, তারপর আপনি অথবা লিখবেন। কি লিখবেন? অথবা লিখবেন। তারপর এক্স লিখবেন, এক্স এর মান যেটা বড় হবে, বড় হলে গ্রেটার দেন, তারপর বড় মানটা আপনি লিখবেন। কথাটা ক্লিয়ার? তারপর কি করবেন? আপনি বড় মানটা লিখবেন। কথা বুঝতে পারছেন কিনা? তারপর কি করবেন? আপনি বড় মানটা লিখবেন। কথাটা ক্লিয়ার? ওকে, বড় মানটা লেখার পর এবার উত্তরটাকে খুব সহজভাবে তাকাবেন। আমি হয়তো পরবর্তীতে কোনো সময় পেলে আমি ওটা ডিটেলস আলোচনা করে দেবো যে আসলে বেসমেন্ট অঙ্কটা কি। এখন এরকম যদি হয়, তাহলে এই যে টোটালটা যদি বড় হয়ে যায়, এই টোটালটা বড় কনসেপ্ট থাকলে আপনি এই কনসেপ্টটাকে ইউজ করবেন। কথাটা ক্লিয়ার? এই কনসেপ্টটাকে আপনি ইউজ করবেন, তাহলে এই কনসেপ্টে উত্তরটা আপনি সরাসরি পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন? লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় এক্স এর মান ছোট কোনটা? -2, তাহলে এটা পেয়ে গেলেন। তারপর অথবা আপনার এক্স এর মান বড় কোনটা? 1, তার মানে কি এখানে রেজাল্টটা যেটা আসবে যে -2 এর চাইতে ছোট অথবা 1 এক্স এর মান 1 এর চাইতে বড়। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে উত্তর। তবে আমি কেন এখানে বের করলাম, এর কারণ হচ্ছে এখানে আমার অনেকগুলি উত্তর দেখাতে হবে। নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টলি যখন উত্তরটা আসবে এভাবে উত্তর দেওয়া থাকতে পারে। কথাটা ক্লিয়ার? এভাবে উত্তর না দেওয়া থেকে আপনাকে কিসে থাকতে পারে? এখানে সরাসরি এখানে মানে সমাধান সেট আকারে দেওয়া থাকতে পারে। প্লিজ এখন একটু লক্ষ্য করে দেখুন যে এখানে যদি সমাধান সেট থাকে তাহলে আপনারা কিভাবে লিখবেন? চিহ্নগুলি যদি লিখতে পারেন একটু দ্রুত কমেন্টে জানাতে পারেন। কিছুই না, শুধু আপনি অতিরিক্ত ভাবে x belongs to r সাবজেক্ট দিয়ে এটাকে বসিয়ে দেবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে যেটা আছে এটাকে বসিয়ে দিলে আমাদের কে সেটে প্রকাশ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন এই কনসেপ্টটাকে আপনি যদি প্লিজ এইটুকু আপাতত বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এবং এই অঙ্কে সম্ভবত আমাদের রেজাল্ট, ওকে, এই রেজাল্টটা আমাদের ব্র্যাকেটে প্রকাশ করা হয়েছে। এখন এই কনসেপ্টটাকে আপনি ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করবেন? এই কনসেপ্টটা ব্র্যাকেটে প্রকাশ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত চিত্র আপনি এটা যদি বুঝতে পারেন বেশ ভালো, না হলে আপনি এখানে আমি একটু মুছে ফেলি। আমরা যদি একটা গ্রাফ আঁকি, ওকে, এই গ্রাফটাতে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে আমি যদি 1 আছে তাই না, ধরেন এটি 1 -1 -2, ওকে। এখন এই জায়গায় বলছে আমার রেজাল্টটা কি আসছে যে -2 এর সাথে ছোট, তার মানে কি এর সাথে ছোট, তার মানে এদিক পর্যন্ত, ওকে। তার মানে এদিকে কোন পর্যন্ত যাবে? ∞ পর্যন্ত যাবে। তার মানে x এর দুটো মান, একটা এদিকে আর একটা 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়, ওকে। তার মানে +∞ পর্যন্ত। কথাটা ক্লিয়ার?
আমি আসলে ডিটেলসে কেন জানি, সেখানে দুইবার কনসেপ্টটা নিতে হতো, ওই কনসেপ্টে আলোচনা গেলেই পুরো ক্লাসটা নষ্ট হয়ে যেত। একটা হচ্ছে একবার এই দুটোকে পজিটিভ ধরতে হতো, এই দুটোকে নেগেটিভ ধরতে হতো। কথাটা ক্লিয়ার? তো অনেক ভেবেচিন্তেই মূলত সেখান থেকে ব্যাক করেছি, যেহেতু আমি আলোচনাটাই টেকনিক ভিত্তিক আপনাদের দিতে চেয়েছি, এই কারণে বাধ্য হয়ে আমাকে বের করতে হয়েছে। একটু খেয়াল করেন। তাহলে এই যে দেখুন, আমরা দুটো কনসেপ্ট পেলাম। একটা কনসেপ্ট হচ্ছে কি, ওকে, এটাকে আমরা জিরো যদি রাখি, তাই না? ওকে, তাহলে এখানে যে মানটা, একটা হচ্ছে এটা 2 এর চাইতে ছোট, 2 এর চাইতে কি ছোট, আর আবার এটা 1 এর চাইতে বড়। 1 এর চাইতে যদি বড় হয়, তাহলে দেখেন এটা কিন্তু এদিকে চলে যাচ্ছে, 1 থেকে প্লাস ইনফিনিটির দিকে, আর এটা -2 থেকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে এটাকে কিন্তু এরকম একটি কন্ডিশনকে আপনি কিন্তু এভাবে প্রকাশ করতে পারবেন না। কারণ এভাবে যদি ধরেন, আপনি যদি -2 কে বড় x এর তুলনায় ইউজ করেন, আবার দেখেন এখানে 1 হচ্ছে 1 এর চাইতে x বড়, 1 এর চাইতে কি x বড়, এটি কি হবে বলেন তো? এটি হবে না, কারণ -2 এর চাইতে ছোট বলতেছেন, অর্থাৎ -2 এর চাইতে ছোট বলতেছেন, আবার x এর মানটা কি বলতেছেন, 1 এর চাইতে বড় বলতেছেন। তাহলে দুটো তো এটা কখনোই যুক্তিসঙ্গত হবে না দুটো একসাথে লেখা। কারণ এই মানটা কি হতো, ধরেন যদি ধারাবাহিকভাবে যেত, একদম এইভাবে যদি যেত যে 1 এর চাইতে বড় হচ্ছে x, এর চাইতে বড় হচ্ছে -2, তাহলে হতো। কিন্তু এখানে কিন্তু সেটি না, সেটি হচ্ছে এইটুকু কনসেপ্ট হচ্ছে 1 এর চাইতে বড়, আবার এইটুকুর কনসেপ্ট হচ্ছে -2 এর চাইতে ছোট। তার মানে কি x এর এই অবস্থানটা এভাবে লিখলে যুক্তিক হবে না। এই কারণে লক্ষ্য করে দেখেন, আমাদের এখানে অথবা লিখতে হচ্ছে। কি লিখতে হচ্ছে? অথবা। x এর দুটি মান, কথা বুঝতে পারছেন কিনা? x এর দুটি মান, একটা মান হচ্ছে এটা, আরেকটা মান হচ্ছে এটা, এই কারণে আমাদের অথবা লিখতে হচ্ছে। আর অথবাকে আমরা কি সেটে ইউনিয়ন দিয়েও প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করে থাকি? ইউনিয়ন দিয়েও প্রকাশ করে থাকি। তাহলে এই দুটো মানকে যদি আপনি ব্র্যাকেটে প্রকাশ করেন, এটা হচ্ছে -ইনফিনিটি এই পর্যন্ত, কমা এটা কি -2, এটা হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটা কি হবে? এই অংশটা 1, তারপর হচ্ছে ইনফিনিটি, এই অংশটা ক্লিয়ার? এই দুটো একসাথে আপনি ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। বুঝতে পারছেন কিনা? এখানে এটাকে কি ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। আসলে এখানে কোনো জটিলতা নেই, কারণ হচ্ছে আমি অন্য একটা রাস্তায় যেতে চাচ্ছিলাম বললে সেখানে কাল আমরা একটু সময় নষ্ট করেছি, এই কারণে মনে হচ্ছে যে হয়তো জটিল। আসলে জটিল না, শুরুতে কথাটা বলে ফেললে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। অলরেডি আরো 4-5টা অঙ্ক করে ফেলতাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। এখন আসুন কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করি। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার কিনা আপনাদের? যে এই গ্রাফটা একটু মাথায় রাখবেন, যে যদি আমার টোটাল কনসেপ্টটা শূন্যের চাইতে বড় হয়, তাহলে এই গ্রাফটা মাথায় রাখবেন প্লিজ। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আমি আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক করার পর আবার সহজ মনে হবে। আসলে এটা হচ্ছে, আমি জানি একজন শিক্ষকের উপস্থাপনা যদি একটুখানি এদিক সেদিক হয়, শিক্ষার্থীর জন্য সেটা মারাত্মক সমস্যা হয়, কিন্তু আইডিয়াটা খুবই সহজ। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসুন আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আইডিয়াটা একদম ক্লিয়ার হবে। শর্টকাট আইডিয়া সবসময় শর্টকাটই থাকে, কথা বুঝতে পারছেন কিনা? এই কারণে এখানে একদম মূল ভিত্তিটা নিয়ে কথা বলার সুযোগ থাকে না। ধরেন এই টাইপের একটা অঙ্ক, কোনটা আমরা 26 নম্বর অঙ্কটা যদি দেখি, অথবা এখানে 27 নম্বর অঙ্কটাও হতে পারে। ওকে, 27 নম্বর অঙ্কটাও হতে পারে। একটু খেয়াল করুন এখানে প্লিজ, একটু দ্রুত। এখানে লক্ষ্য করে দেখুন, আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, এমনিতেই অনেক সময় লেগেছে, আর আপনারা অনেকেই ধারণা করে নিয়েছেন একটু জটিল। সো আমি অন্য কোনো প্রশ্নের উত্তরে না গিয়ে আরেকটা অঙ্কের সমাধান দেখেন প্লিজ, আরেকটা অঙ্কের সমাধান দেখেন, তাহলেই ক্লিয়ার হবে।
এখানে 27 নম্বর অঙ্কটা দেখেন, 27 নম্বর, এখানে 27 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 যেটি শূন্যের চাইতে বড়। এবার যথারীতি আপনি সমাধান করে ফেলেন, একদম ডিরেক্টলি সমাধান করে ফেলেন, আর অন্যদিকে তাকানোর দরকার নেই। কথাটা ক্লিয়ার? এখানে সমাধান যদি করেন তাহলে এখানে কত হবে, 3 + 15 x স্কয়ার মাইনাস 5x, তারপর হচ্ছে কত 3x মাইনাস 15 শূন্য, x x মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5। ওকে, দেখেন x মাইনাস 5 x প্লাস 3। আপনি সরাসরি এই কনসেপ্টটা দেখেন যে শূন্যের চাইতে যদি বড় হয় আমরা কি ইউজ করব, লক্ষ্য করে দেখেন, ছোট যদি হয় আমরা ছোট সাইনটাকে ইউজ করব। আবার মনে রাখেন, ছোট হলে ছোট সাইন ইউজ করব, আর যদি বড় হয় অথবা লিখব, অথবা লেখার পর অথবা বড় মানের সাথে আমরা কি করব, এখানে বড় সাইনটা ইউজ করব। কথাটা ক্লিয়ার? ব্যাস এতটুকুই, এইটুকু মনে রাখলে হবে যে ছোটর সাথে আমরা লেস দেন ইউজ করব, এটা ছোট, আর বড়র সাথে কি গ্রেটার দেন ইউজ করব। ক্লিয়ার? এখন আসেন আপনার যে কাজটা এখানে ছোট করতে হবে, তাহলে x সমান সমান এখানে 5 আসতেছে, আর এখানে x সমান সমান -3 আসতেছে। এবার এটি হচ্ছে আমার বড়, আর এটি হচ্ছে আমার কি ছোট। তাহলে আমার ছোট যখন লিখবো, অর্থাৎ ছোট যখন লিখবো আমি, তখন আমাকে লেস দেন ইউজ করতে হবে, ছোটটার সাথে ছোট মান যাবে এবং লেস দেন ইউজ করতে হবে। ক্লিয়ার? অথবা এখন আমি কি লিখবো, বড়টা, তাহলে বড় যে লিখবো তখন আমাকে গ্রেটার দেন ইউজ করতে হবে, তার মানে x গ্রেটার দেন। ক্লিয়ার? ইউজ করতে হবে x গ্রেটার দেন, এবং বড় মানটা আমাকে লিখতে হবে। তাহলে বড় মান কত এখানে 5। বলে এইটুকু ক্লিয়ার কিনা? এখন এইটুকু আসার পর আপনি চিন্তা করবেন যে এটা কেন অথবা লিখতে হয়েছে, কারণ x এর মানটা হচ্ছে -3 এর চাইতে বড়, আবার 5 এর চাইতে বড়। সরি, এখানে আমার কথাটা বুঝতে পারছেন কিনা প্লিজ একটু খেয়াল করে দেখেন, এখানে একটু ভুল হয়ে গেছে। আসলে যখন ঝামেলা তৈরি হয় চতুর্দিক থেকে ঝামেলা তৈরি হয়। আমি এখানে দেখেন এই জায়গাটায় আমি কি লিখেছি, আমি এই জায়গাটায় আমি আবার একটু নতুন করে লিখতেছি। খেয়াল করে, আমরা যখন ছোট লিখবো প্লিজ আগে x টাকে লিখে ফেলেন, তাহলে ঝামেলাটা হবে না। x লিখে ফেলেন, এখন আমি ছোট মানের সাথে লেস দেন হবে, ছোট মানের সাথে কি হবে, লেস দেন হবে। আবার x লেখেন, কথাটা ক্লিয়ার? x লেখার পর আপনি বড় মান লিখবেন, তাহলে এইটার সাথে আমার কি হবে, গ্রেটার দেন হবে। কথাটা ক্লিয়ার? আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করতেছি যে আপনি x লিখবেন, লেখার পর x এর সাথে ছোট মান যখন দিবেন তাহলে লেস দেন, আবার x লেখেন, এর সাথে বড় মান হলে গ্রেটার দেন। ক্লিয়ার? এবার দেখেন, এবার উত্তরে ঝামেলা হবে না। এবার আমাদের x লিখলাম, ছোট মান কোনটা, এটা, তাহলে লেস দেন 3। অথবা দেখেন আমি আবার x লিখলাম, এবার বড় মানটা লিখবো, তাহলে বড় মানটা কোনটা, বড় মান এখানে আমার গ্রেটার দেন হবে। এবার খেয়াল করুন, তাহলে এখানে x এর মানটা আমার -3 সেটে ছোট। আমি যদি এখানে সরাসরি এটি যদি আমরা চিন্তা করি, এখানে 0, এখানে কত আমাদের 5, তাই না? এখানে ধরেন 5, আর এখানে -3, এখানে বলা হচ্ছে -3 সেটে ছোট, -3 সেটে ছোট হলে এদিকে যাবে, তার মানে ∞। আবার এখানে কি বলছে, 5 এর চাইতে বড়, তার মানে এদিকে যাবে, কথা ক্লিয়ার, +∞। তাহলে এই দুটোকে আমরা কি, এটা অথবা আমাদের রেজাল্ট x এর মান কোনটা হবে, এটা হবে। তাহলে অথবাকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করি, তাহলে -∞ যেহেতু দুটোই আমার কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এখানে 5 +∞, তার মানে এটা আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা প্লিজ, এইটুকু বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান।
ওকে, এবার চলুন আমরা বেশ দ্রুত কয়েকটা অঙ্ক করব। এবার আর আপনাদের বুঝতে হবে না, আমি শুধু সমাধান করে দিই, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হবে। ওকে, এবার যদি 28 নম্বর অঙ্কটা দেখেন, 28 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, x² - 3x তারপর 10 টোটালটা শূন্যের চাইতে বড়। এটি যদি শূন্যের চাইতে বড় হয় একটু লক্ষ্য করে দেখেন, তাহলে x² - 5x + 2x - 10 শূন্যের চাইতে বড়, তার মানে x - 5 + 2x - 5। ওকে, এবার তাহলে আমাদের এখানে আসতেছে কি x - 5 আর x + 2। তাহলে এখানে টেকনিকে আমার এখানে 5 আসতেছে, এখানে -2 আসতেছে। এবার আমি x লিখবো, আগে ছোট মানটা লিখবো, তাহলে ছোট মান যদি নেই তাহলে -2, অথবা এবার x লিখবো, এখন বড় মান লিখবো, তার মানে কি গ্রেটার লিখবো, তাহলে কত 5। ক্লিয়ার? আমার ডিরেক্টলি কি উত্তর চলে আসলো। এখন এই অঙ্কটাকে যদি আমি সরাসরি লিখতে চাই, ব্র্যাকেটে লিখতে চাই, তাহলে ব্র্যাকেটে এখানে এইটুকু মানটা আগে লিখে ফেলবো। এইটুকু মানে কি -∞ -2। ওকে, ইউনিয়ন, তারপর কি এখানে 5 ইনফিনিটি, ব্যাস এটি আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইভাবেও আপনার উত্তর আসতে পারে, এভাবেও আসতে পারে, আবার সেট দিয়েও আসতে পারে। সেট দিয়ে আসলে তো এটা নরমালি পাবেন, সমস্যা নেই। কথাটা ক্লিয়ার? না, এখানে শাহরিয়ার বৃষ্টি বলছেন যে আমি জানতাম অসমতার অঙ্কের ক্ষেত্রে প্লাস চিহ্ন যুক্ত সংখ্যা অসমতার চিহ্নের ওই পাশে গিয়ে মাইনাস হলে অসমতার চিহ্ন বদলে যায়। আপনার কমেন্টটা বুঝতে পারিনি। স্বাভাবিকভাবে কোনো সংখ্যা এর পাশ থেকে ও পাশে গেলে অসমতার চিহ্ন বদলে যায় না। আমি প্রথম ক্লাসে এ ব্যাপারে ডিটেলস কথা বলেছি। কখনো অথবা দেব, অথবা দেবেন একদম শর্টকাট হচ্ছে যখন শূন্যের চাইতে এর পাশে অসমতার মানটা বড় হবে। ক্লিয়ার? শূন্যের চাইতে যখন বড় হবে তখন অথবা দেবেন। যেহেতু এটা শর্টকাট, শর্টকাটের কারণে আসলে এখানে আমি এই লজিকটা সমাধান থেকে আনিনি। যখনই আপনি শুধু দেখবেন শূন্যের চাইতে যদি বড় হয়, অথবা যদি বড় হয় শূন্যের চাইতে, অথবা যদি ইকুয়াল অর শূন্যের চাইতে বড় হয়, এই দুটো ক্ষেত্রে আপনি অথবা দেবেন। আর যদি কি হয় শূন্যের চাইতে ছোট হয়, অথবা শূন্যের চাইতে ছোট অথবা সমান হয়, তাহলে আপনি সরাসরি এই সূত্র দিয়ে অঙ্ক করবেন। ছোট, এটা হচ্ছে বড়, এই দুটো নিয়ম। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে যখন আপনার এই নিয়মটা আসবে, শূন্যের চাইতে ছোট হবে তখন এটা ইউজ করবেন, আর যদি শূন্যের চাইতে বড় হয় অথবা ইকুয়াল হয় তখন অথবা ইউজ করবেন। ব্যাস, অঙ্কগুলো একদম সহজ। সো এখানে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে এখানে আমি উপস্থাপনায় জটিলতা এনে ফেলেছি, এছাড়া কোনো সমস্যা না। একদম সহজ, আপনি ভিডিওগুলো আবার দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা মেথড আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ আপনি অন্য যে কোনো মেথড ইউজ করতে চান সেটা আপনার কাছে জটিল মনে হবে, এটি খুবই সহজ মেথড। এর সাথে সহজ মেথড আমার মনে হয় যে আর খুব একটা মানে আমার চোখে পড়ে নাই। ওকে ওকে, শুধুমাত্র আলোচনা বেশি করার কারণে কারোর কাছে জটিল মনে হতে পারে, কিন্তু পুরো আইডিয়াটা একদম সহজ। ওকে, তাহলে আমি আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্ত অঙ্ক সবকটাই আপনারা করবেন, সবকটাই করবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি মূলত পরম মান নিয়ে কথা বলবো, আরেকটা ক্লাস আমি অসমতার উপর নিব ইনশাল্লাহ। এর ভিতর দিয়ে অসমতার ক্লাস শেষ হবে। ওকে, আপনারা প্রয়োজনে আলোচনাটা আরো একবার দেখে নেবেন। ওকে, কারণ এখানে কোনো জটিল আলোচনা নেই, আমি আবারও বলছি। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।